আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন নাহার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, তাই এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকুন। আমি আজ আপনাদের দেখাবো আমার যে আঙুর গাছ থেকে আমি কাটিং করেছিলাম সে ডালগুলো থেকে আমি কিভাবে চারা তৈরি করেছি। তো ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা হলো আমার আঙুর গাছ। এই আঙুর গাছটা আমি গেল রোজার আগের রোজাতে লাগিয়েছিলাম, খুব ছোট, 150 টাকাতে যে আমার যে এখন চারাগুলো দেখলেন সেরকমই ছিল। তো আঙুর গাছটা আমি কাটিং করে দেব। তো আপনারা অবশ্যই হয়তো জানেন যে জানুয়ারি ফেব্রুয়ারিতে আঙুর গাছ কাটিং করতে হয়। তো আর সে সময় কিন্তু গাছের পাতাগুলো একটু মজে যায়, গাছটা দেখতে ভালো লাগে না। তো আমি ফেব্রুয়ারিতে এটা কাটিং করে দিয়েছি, আর সেই কাটিংয়ের ডাল থেকে কিন্তু চারা তৈরি করেছি। তো এই গাছটা আমি এখন সম্পূর্ণটাই কেটে দিব, শুধু গোড়ার অংশটা রেখে দিয়ে আর কি। দেখতে পাচ্ছেন গাছের কিন্তু অবস্থা খুবই খারাপ। গাছটা কিন্তু খুবই সুন্দর ছিল, ঝোপালো ছিল। আমি ছোটো করে একটা মাচা তৈরি করে দিয়েছিলাম, সেজন্য আমি গাছটা কাটিং করে দেব। তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু আমি কেটে দিয়েছি সম্পূর্ণটাই, শুধু গোড়ার অংশটা রেখে দিয়েছি। হ্যাঁ, আর সম্পূর্ণটাই কিন্তু আমি কেটে ফেলেছি। গাছটা কাটার পর আমি এই যে ডালপালাগুলো পেয়েছিলাম সেই ডালগুলো থেকে কিন্তু আমি আপনার চারা তৈরি করার জন্য কলমগুলো বানিয়ে নেব, কাটিং করে নেব আপনার 5 থেকে 6 ইঞ্চির মতো করে। তো আপনার আমি যে সবুজ যে ডালগুলো দেখছেন সেগুলো কিন্তু নেব না, শুধু যে ডালগুলো আপনার কালারটা চেঞ্জ হয়েছে যে এরকম, সেই ডালগুলোই কিন্তু নেব চারা তৈরি করার জন্য। সবুজ কোনো ডালে আমি নেব না, কারণ সেগুলো আপনার হবে না। তো দেখতেই পাচ্ছেন তো আঙুরের চারাটার কিন্তু যে আপনার আমি ডালগুলো কেটেছি এরকম করে আমি 2-3টা চোখ রেখেছি যেন কোনো সমস্যা না হয়, একটা না হলে যেন আরেকটা চোখ দিয়ে যেন আপনার ডালটা বের হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফাঙ্গিসাইড নিয়েছি মনসা। এগুলো আমি সবগুলোই কিন্তু দারাজ থেকে অর্ডার করেছি, আমাদের এদিকে আমি অনেক খুঁজেছি পাইনি, সেজন্য দারাজ থেকে অর্ডার করে সবগুলো আমি এনেছি। এখানে আমি ফাঙ্গিসাইড হিসেবে মনসা নিয়েছি, আর আপনার আরেকটা নিয়েছি সেটা হলো সাফ, 2টা নিয়েছি ফাঙ্গিসাইড হিসেবে, কারণ যেহেতু পাওয়া যায় না সেজন্য একবারে অর্ডার করে ফেলেছি, আর সবগুলোই লাগবে সেজন্য। আর আরেকটা নিয়েছি আমি রুট হরমোন, এটা আপনার শিকড় বের হতে সাহায্য করবে। তো এখানে আমি ফাঙ্গিসাইড নিয়েছি, এখানে আমি সাফ যেটা ওটা নিয়েছি, নিয়ে আপনি এটা একটি আপনার নাড়াচাড়া করে যে ডালগুলো আমি কেটেছি সেগুলোই কিন্তু পানিতে এখন আমি এগুলো চুবিয়ে রাখবো। এতে আপনার ছত্রাকের যে আপনার সম্ভাবনাটা ওটা নষ্ট করে দেবে, আর ভালোভাবে কিন্তু আপনার যে ডালটা থেকে যে আপনার পাতাগুলো কুড়িটা বের হবে এটা সাহায্য করবে। তো সবগুলোই কিন্তু আমি সেই পানিতে চুবিয়ে রাখবো। তো এটাকে আমি প্রায় আধা ঘন্টার উপরে 40 মিনিটের মতো কিন্তু রেখে দিয়েছিলাম পানিতে। তো অবশ্যই আপনারা 2 পাশে উল্টে পাল্টে এভাবে রাখতে পারেন, আর সম্পূর্ণ ভিজে রাখলেও হবে। তো এখানে আমি নিয়েছি গোবর। আমি আমার সব গাছে কিন্তু আমি গোবর সারটা ব্যবহার করি, কারণ গোবর আমাদের এদিকে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর গোবরটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী, সেজন্য আমার সব গাছে কিন্তু আমি গোবর দিয়ে লাগাই। অন্যান্য আপনার সার আমি খুবই কম ব্যবহার করি, গোবরটা সবসময় দিই। আপনার মাটির যখন গাছ লাগাই তখনও গোবর দিই, এবং কিছুদিন পরে পরে কিন্তু আমি গোবরটা আমার গাছগুলোতে ব্যবহার করি। তো এইভাবে আমি প্যাকেটে ভরে ফেলেছি, কারণ আমি একটু ছোটোখাটো করে একটা নার্সারি তৈরি করা শুরু করেছি, আর আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু গাছ হয়েছে। তো সেজন্য এই ব্যাগগুলো আমার লাগে, সেজন্য আমি কিছু ব্যাগ কিনে এনেছিলাম। তো সবগুলো ব্যাগেই কিন্তু আমার গোবর মিশ্রিত মাটিটা ভরে নিয়েছি, এখানে কিন্তু শুধু গোবর মিশ্রিত মাটি, আর কোনো সার আমি ব্যবহার করিনি। তো এখন আমার লাগবে রুট হরমোন, এতে করে আপনার যে ডালগুলো আমি লাগাবো
তাতে শিকড় বের হতে কিন্তু আমাকে খুবই সুন্দর সাহায্য করবে, খুব তাড়াতাড়ি শিকড়টা বের হয়ে যাবে। তো রুট ভনভনটা কিন্তু খুবই ভালো, খুব তাড়াতাড়ি কিন্তু শিকড়গুলো বের হয়ে গেছে। যদি আপনার ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ যে চারাগুলো দেখতে পাচ্ছেন অলরেডি সেই চারাগুলো কিন্তু আমি আপনার গাছ হয়ে কিন্তু আমি বিক্রিও করে ফেলেছি অনেকগুলো। তো এইভাবে কিন্তু আপনার এরকম রুট হরমোনগুলো লাগিয়ে প্রত্যেকটা ডালেই কিন্তু আমি সুন্দর করে ডালগুলো লাগিয়ে দেব। তো প্রতিটা ভেগেই কিন্তু আমি এই ডালগুলো লাগিয়ে দেব। আমার শুধুমাত্র একটি ডাল মারা গিয়েছিল, আর প্রত্যেকটা ডাল থেকে কিন্তু খুব সুন্দর গাছ বেরিয়েছে। আমি আসলে সত্যি বুঝতে পারিনি এত সুন্দরভাবে গাছগুলো বের হবে। আমি ভিডিওটা করেছি, ভেবেছি যদি সুন্দরভাবে গাছগুলো বের হয় তবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো প্রত্যেকটা ডালই আমি এভাবে লাগিয়ে দিয়েছি। ডালটা একটু বড় বড় করে দিয়েছি, কারণ চোখ যদি 2-3টা না রাখি সেগুলো কিন্তু মারাও যেতে পারে, নাও বের হতে পারে সেগুলো থেকে কুড়ি। তো যে পানিটা যে ফাঙ্গিসাইড থেকে আমি আপনার ডালগুলো চুবিয়ে রেখেছিলাম, সে পানিগুলো কিন্তু ফেলে দিবেন না। এগুলো আমি প্রত্যেকটার গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি, এতে করে মাটিতে যে আপনার জীবাণুটা থাকে, ছত্রাক হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এখন নিয়েছি আমি মনসা। এই মনসাটা আপনার আমি দিব ডালের যে ডগায়, যে ডালটা আমি লাগিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিব, এতে করে আপনার ডালটা শুকাবে না। মনসাটা দেওয়ার কারণ হলো এটাই, এতে করে আপনার ডালটার আপনার অনেকটা রোদ পড়লে কিন্তু ডালগুলো শুকিয়ে যেতে পারে। আপনারা যদি এই মনসাটা ডালের মাথায় দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ডালটা শুকাবে না। তো প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু আমি এই মনসার যে ফাঙ্গিসাইড, এটা একটা ফাঙ্গিসাইড, এটা আমি কিন্তু প্রত্যেকটা ডালের মাথায় মাথায় দিয়ে দেব, এতে করে আমার ডালগুলো শুকাবে না। আপনার শিকড় বের হতেও কিছু সময় প্রয়োজন আছে, এতে আপনার ডালে শুকিয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার এতগুলো ডালের মধ্যে শুধুমাত্র একটি ডাল মারা গিয়েছিল, আর প্রত্যেকটা ডালে কিন্তু খুব সুন্দর গাছ হয়েছিল, আর সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু আমি এইভাবে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো এখন আমি সাইড করে সুন্দর করে রেখে দেব। তো আপনার যে ডালগুলো আমি কেটে দিয়েছিলাম আপনার কাটিং করার জন্য, যে আমি গাছটা আমার মূল গাছটা থেকে যে আমি কেটে দিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি ফাঙ্গিসাইড মশাটা লাগিয়ে দিয়েছিলাম। সেখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আবার নতুন ডালপালা ছড়িয়েছে, দেখতেই পাচ্ছেন। এখনও কিন্তু মশা সেইটা এটা কিন্তু সহজে আপনার বৃষ্টি হলেও কিন্তু ধুয়ে যায় না, ওইরকমই থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ডাল থেকে কিন্তু পাতা বের হওয়া শুরু করে দিয়েছে। এটা আপনার 1 মাস পরের আপনার এই অবস্থা, খুব সুন্দরভাবে কিন্তু পাতা বের হওয়া শুরু করে দিয়েছে। তো আমার অনেকগুলো গাছ হয়ে গিয়েছিল, আর মোটামুটি প্রায় অনেকগুলো বিক্রি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কিছু বের হয়েছে, কিছু কিন্তু বের হয়নি। এগুলোও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবেই কিন্তু আপনারা ডাল থেকে কিন্তু চারা তৈরি করতে পারেন। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পাতাগুলোর কালার, এবং ডাল সবগুলো থেকেই কিন্তু এরকম আপনার বের হয়েছে পাতাগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আশা করি। এরকম আর উপকারী ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি কোনো রকম ভিডিও চান অবশ্যই আমি সেরকম করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।